ইলিশ মাছের জন্য কারো সংসার ভাঙে? আমার মায়ের ভেঙেছিল। মাত্র 500 টাকা দামের ইলিশ মাছ খেতে চেয়েছিল বলে আমার মায়ের সাথে আমার বাবার সম্পর্কের বিচ্ছেদ ঘটে। ওটা তাহলে আপনাদের শুরু থেকেই বলি। আমার বাবা মা ভালোবেসে বিয়ে করেছিল। দুজনের প্রেমের বিয়ে এবং তাদের ভালোবাসার ফসল আমি। কিন্তু আমার মাকে আমার দাদি কোনোদিনই মেনে নিতে পারেননি। আমার বাবা আমার দাদির সকল কথা অক্ষরে অক্ষরে পালন করত। কিন্তু মায়ের অমতে বিয়ে করায় আমার দাদি আমার মাকে দু চোখে সহ্য করতে পারত না। আমার মায়ের কোনো কাজই আমার দাদির পছন্দ হতো না। প্রতিটি কাজ খুঁচিয়ে খুঁচিয়ে দেখতো। যদি কোনো ভুল হতো তাহলে সারাদিন গালিগালাজ করতো। আর এটাই ছিল আমার দাদির নিত্যদিনের কাজ। আমার মায়ের প্রতি আমার দাদির এত অনীহার কারণ হচ্ছে আমার দাদির একমাত্র বোনের মেয়ে। খুব ইচ্ছে ছিল তার বোনের মেয়েকে তার ছেলের জন্য বউ করে নিয়ে আসবে, কিন্তু আমার বাবা তো ভালোবেসে আমার মাকে বিয়ে করে নিয়ে এসেছিল। আমার দাদির সে বোনের মেয়ে সারাদিন আমাদের বাসায় থাকতো, কারণ আমার দাদি তাকে ছোটবেলা থেকেই বড় করেছে। তাই আমার সেই ফুপিকে আমার বাবার জন্য বউ করতে চেয়েছিল থেকে, কিন্তু সেটা আর হলো না। কারণ আমার বাবা আমার মাকে পছন্দ করে বিয়ে করে নিয়ে এসেছে। বিয়ের আগ পর্যন্ত আমার বাবা আমার দাদি সব কথা অক্ষরে অক্ষরে পালন করত। তাই না জানিয়ে আমার দাদির বিয়ে করার ব্যাপারটা এত বছরেও হয়তো মেনে নিতে পারিনি। তাই সমস্ত রাগ আমার দাদি আমার মায়ের উপরেই ঝাড়তো। আমার মায়ের পছন্দের মাছ ছিল ইলিশ। ইলিশ মাছ খেতে সে খুবই ভালোবাসতো, কিন্তু আমার বাবা কখনোই বাড়িতে ইলিশ মাছ আনতো না। আনলে আমার দাদি অনেক চেঁচামেচি করতো। বাসায় যেদিন ইলিশ মাছ আনার কথা চলতো সেদিন আমার দাদি অনেক কান্নাকাটি করতো। বলতো, তোর বউ আমাকে ইলিশ মাছের কাঁটা গলায় বাঁধিয়ে মেরে ফেলতে চায়। আসলে কাঁটাটা ছিল আমার দাদির অজুহাত। আমার দাদি কখনোই চাইতো না আমার মায়ের পছন্দের কোনো খাবার বা কোনো জিনিস এই বাসাতে নিয়ে আসে। এরপর আস্তে আস্তে আমার মা ইলিশ মাছ খাওয়াটাই বন্ধ করে দেয়। আর আমার দাদি সব সময় একটা না একটা বিষয় নিয়ে আমার মায়ের সাথে লেগেই থাকতো। যখন বাবা আসতো তখন অনেক অনেক নালিশ করতো। আমার বাবা আমার মাকে বোঝাতো, কতদিনে বাবা আসবে, বয়স হয়ে গেছে, তুমি একটু মানিয়ে নাও, একটা না একটা দিন তোমারও শান্তি আসবে। আমার মাও আমার বাবার সব কথাই মেনে চলতো। তখন অনেক ছোট ছিলাম, মাকে বোঝার চেষ্টা করতাম, কিন্তু পারতাম না কোনো ঘটনা। তো প্রায় সময় দেখতাম মা মুখ বুজে কান্না করতেছে। আমার খুবই খারাপ লাগতো। আমার দাদি আমার মাকে দেখতে না পারলেও আমাকে অনেক ভালোবাসতো। বেশ কিছুদিন পর আমাদের বাসায় একদিন হঠাৎ করে ইলিশ মাছ রান্না করা হয়। টেবিলে বসে আমার দাদি আমার মাকে ইলিশ মাছের মাথাটা আনতে বলে, কিন্তু আমার মা মাথাটা আনতে পারে না। রান্না করার সময় আমার মা ইলিশ মাছের মাথাটা খেয়ে ফেলেছিল। আবারও একটা কারণ ছিল, কারণ সেই সময় আমার মা প্রেগনেন্ট ছিল। হয়তোবা তার মন চেয়েছিল, এজন্য না বলে খেয়ে ফেলেছে। আমার মা ভয়ে তড়িঘড়ি করে একটা ইলিশ মাছের বড় পিস দাদির প্লেটের দিকে তুলে দিতে চায়। তো আমার দাদি ইলিশ মাছের তরকারি রান্না করাটা ছো মেরে উঠোনের দিকে ফেলে দেয়। মুহূর্তে আমার বাবা বাজার থেকে চলে আসে। এসে দেখে ইলিশ মাছের রান্না করা তরকারিটা উঠোনের মাঝে পড়ে আছে। আমাকে দেখে আমার দাদির রূপটা সম্পূর্ণরূপে পাল্টে গেল। সে কান্না করতে করতে বলল, দেখ, তোর বউয়ের কাছে সামান্য একটা ইলিশ মাছের মাথা খেতে চেয়েছিলাম বলে তোর বউ সমস্ত তরকারি উঠোনে ফেলে দিল। আর কয়দিন পরে তো তোর বউয়ের হাতে মারও খেতে হবে। বলে আমার দাদির সে কি কান্না, অভিনয়, এটা দেখে আমার বাবা খুবই ক্ষেপে গেল। অনেকভাবে আমার মা আমার বাবাকে বোঝাতে চেয়েছিল, কিন্তু ভাবে কথাটা বিশ্বাস করাতে পারছিল না। এর কয়েকদিনের মধ্যেই আমার বাবা আমার মাকে ডিভোর্স দিয়ে দেয়। এখনো স্পষ্টভাবে